भगवतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य ईसा बुद्धतिदास समुद्रवदको अपमान् धानङ्गायदिं तत्त्वा सम्बुद्धिं सारवन्ति ते आत्ता हि आत्मनो नास्त्येको हि नाथो परोऽस्म्यहम् आत्मना हि सुखं तेन तन्नामाति दुर्लभम् एतेन सत्सवाचिनेन होतु ते जयमङ्गलम् সাগরের বালিকারাশির সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ সর্বাগ্রে দান ও পারমিতা পূর্ণ করেছেন। আজ এই পরিবার তাদের প্রয়াত পরম কল্যাণ মিত্র শ্রদ্ধাবতী উপাসিকা সুরভি বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং পরিবারের প্রয়াত সকল জ্ঞাতিগণের পুণ্যার্থে আয়োজিত অষ্টপুরস্কার সহ মহতি পুণ্যময় সঙ্গদান ও একক সধর্ম দেশনা সবার সঙ্গদান অনুষ্ঠানে যিনি সভাপতিত্বের আসন অলঙ্কিত করেছেন, কুমিল্লা সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতেরো মহোদয়, প্রধান ধর্মদেশক বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব, বিশ্ববর্ণ সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরো মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বিনাজুরি রত্নাঙ্কুর বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শাসনশ্রী মহাতেরো মহোদয়, সদ্ধর্মদেশক তরুণ ভিক্ষু সংঘের একজন আলোকিত ভিক্ষু ব্যক্তিত্ব, আমার অত্যন্ত প্রিয়ভাজন সুদেশক আয়ুষ্মান লোকবংশ মহাতেরো মহোদয়, বিশেষ ধর্মদেশক নানুপুর চন্দ্রজ্যোতি বিহারের অধ্যক্ষ প্রিয়ভাজন এল ধর্মরত্ন মহাতেরো এবং নানুপুর শান্তিধাম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ আজকের অনুষ্ঠান উদ্বোধক আমার অত্যন্ত প্রিয়ভাজন ভিক্ষু সহ প্রমুখ মাননীয় মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্য বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। আজকের যিনি ব্রতী তিনি বারংবার বলেছেন ভান্তে ধর্মদেশনা হয়। আমাদের বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, আমাদের সবার কর্ম চাঞ্চল্যতা সবার মধ্যে বিদ্যমান।
তো একবার সভা শেষ করে আবার সভা শুরু করতে সবাই আসা এটা কঠিন হবে। বরং আপনি একটানায় যদি করে যান তাহলে ধর্ম আলোচনাটাও হবে এবং আমি মনে করি এটা ভালো হবে। তো তবুও তিনি ব্যবস্থা করেছেন, পরবর্তীতে উপলব্ধি করলেন। প্রথম গাথাটার বাংলা আমি বলেছি যে জগতে সাগরের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ তারা সর্বাগ্যে দান ও পারামি পূর্ণ করেছেন। তো দানটা সেরকম গুরুত্ববহ। মহাকার্ণিক তথাগত বুদ্ধ দীপঙ্কর বুদ্ধের পাদমূলে পতিত হয়ে বুদ্ধত্ব লাভের জন্য তিনি যে প্রার্থনা করেছেন সুমেধ তাপস অবস্থায়, সেই থেকে তিনি চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করেছেন। এক কল্প বলতে ত্রিপিটক সাহিত্যে বলা হচ্ছে একের পিছনে 180টা শূন্য দিলে যা হয় তা হচ্ছে এক কল্প। আবার পৃথিবী একবার উৎপত্তি থেকে শেষ পর্যন্ত সময়টাকে বলা হয় এক কল্প। এভাবে বিবিধ উদাহরণ আছে। অনেক ধর্ম নিন্দুক বলে এই কল্পগুলো কি কেমন, এগুলো সংখ্যা কি? তা আমি সেই ধর্ম নিন্দুকদেরকে বলি যে এখন পৃথিবীর আয়ুষ্কাল যে 25,000 লক্ষ বছর, 50 লক্ষ বছর, এক একজন বিজ্ঞানী যে এরকম বলছে। আজ থেকে যদি 1000 বছর পরে এই বছর গণনাটা যদি পরিবর্তন হয়ে অন্য কিছু গণনা হয়, তখন কি এটা মিথ্যা হয়ে যাবে? তো বুদ্ধের সময়কালে, এটা 2500 বছর আগে বুদ্ধের সময়কালে সময়গুলোকে এরকম কল্প দিয়ে গণনা করা হতো। ওখানে তো সংখ্যা আছে যে 101-এর পিছনে 180টা শূন্য দিলে যেমন হয় তেমন। তাহলে কল্পের ব্যাখ্যা যদি একেবারে না থাকতো তাহলে কথা ছিল। যেমন যোজন, আপনারা দেখবেন বুদ্ধের সময়কালে কিন্তু মাইল ছিল না, কি ছিল? যোজন ছিল। আমরা ছোটবেলায় 2 মাইল 5 মাইল শুনতাম। এখন কি? এখন কিলোমিটার না, এখন বলছে 1 কিলোমিটার 2 কিলোমিটার। তো আগে তো মাইল ছিল, কিন্তু মাইল আর কিলোমিটার যখন হিসাব করা হয় তখন কতটুকু এটা কিন্তু আমরা পেয়ে যাই। তো বুদ্ধের এটা আমাদের 50 বছরের জীবনে আমরা পরিবর্তন দেখছি, তো 2500 বছরের জীবনে পরিবর্তন কি হবে না? তা আমাদের ভিক্ষু সংঘরা যখন কল্প ব্যাখ্যা করে তখন অনেক নিন্দুক তারা বলে যে আবার এটা কল্প কি, কিসের গণনা, এরকম করেও অনেক নিন্দুক আছে। তো নিন্দুক নিন্দা করবে, অধর্মবাদী অধর্ম চিন্তা করবে, ধর্ম লঙ্ঘনকারী মিথ্যাবাদী পরলোক বিশ্বাসহীন মানুষের দ্বারা এমন কোনো কথা নেই বলতে পারবে না, এমন কোনো কাজ নেই তিনি করতে পারবে না। এটা বুদ্ধ ধর্মপদের মধ্যে বলেছেন যে যেই মানুষ মিথ্যাবাদী, যিনি ধর্ম লঙ্ঘনকারী, পরলোক বিশ্বাসহীন, দেখবেন সে মানুষ যে কোনো কর্ম, যে কোনো পাপকর্ম তিনি সম্পাদন করতে পারবেন। কারণ তার মধ্যে তো কোনো পরলোক বিশ্বাস নেই, মৃত্যুর পরে তো দুঃখ হবে, সেটা তার মধ্যে কোনো চেতন নাই। তিনি তো ধর্ম কি সেটা মানতে চায় না, স্বাভাবিকভাবে সেটা সে করবেই। তাই জন্যই বলছে তথাগত বুদ্ধ যে ধর্ম লঙ্ঘনকারী পরলোক বিশ্বাসহীন, তার পক্ষে মিথ্যাবাদী এমন কোনো কর্ম নাই তিনি করবে না। তা আমাদের মধ্যে এরকম অনেকে আছে। তো বুদ্ধের যে কল্প কথা বলছি এরকম তো 1-2 কল্প নয়, 4 অসংখ্য লক্ষাধিক কল্প বুদ্ধ পারামি পূর্ণ করেছেন বুদ্ধ হওয়ার জন্য। এবং সে বুদ্ধত্ব লাভের সময় তার এই পুণ্যতার প্রয়োজন হয়েছে। যখন তিনি গয়ার বজ্রাসনে বুদ্ধিমিক্ষতলে বসলেন, তখন মারেরা যখন তাকে আসনচ্যুত করতে চাইল, তিনি বললেন এটা আমি জন্ম জন্মান্তরের পুণ্য পারামিতে আমি এটা লাভ করেছি, আমি পুণ্য পারামিতে এটা কি করেছি? লাভ করেছি। বলে আপনার সাক্ষীকে,
আপনি যে পুণ্যকর্ম করেছেন তার সাক্ষীকে। তখন তিনি এই বসুন্ধরা স্পর্শ করে, আপনার একটা দেখবেন ধ্যান মুদ্রার একটা আছে, একটা হচ্ছে ভূমি স্পর্শ মুদ্রা, অর্থাৎ একটা হাত মাটির মধ্যে যেন স্পর্শ করেছে। এইটা স্পর্শ করেই তিনি অধিষ্ঠান করেছিলেন, আমি যে জন্ম জন্মান্তর পুণ্য পারামিতা করেছি, পুণ্য পারামি করেছি, অর্জন করেছি, এই বসুন্ধরায় হচ্ছে আমার একমাত্র সাক্ষী। তখনই সেখানে সবাই পরাভূত হয়ে যায়। তো এই জন্য দানের দরকার আছে, পুণ্যের দরকার আছে। অনেক মানুষ আছে বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করে, বুদ্ধ আমাকে আপনি এটা দেন, আমি আপনাকে এরকম একটা বড় পূজা দেব, অমুক দেব, সমুক দেব। এরকম আমরা অনেক সময় করি না? তো বুদ্ধ ধর্মে এটাকে কিন্তু দৃষ্টিগতভাবে বলা হয় মিথ্যা। কারণ বুদ্ধ আপনাকে কোনো কিছু দেবে না। আপনি বুদ্ধকে স্মরণ করবেন যে বুদ্ধের আদর্শ পালন করার জন্য। আপনি বুদ্ধকে স্মরণ করবেন যে বুদ্ধের নীতি আদর্শগুলো নিজের জীবনে প্রতিপালন করার জন্য। যেমন আমি একটা উদাহরণ বলি, কয়েকজন উপাসক উপাসিকা একটা ভাবনা কোর্স করে শেষ করে আমার বিহারে এসেছে, আমার পরিচিত ওনারা। তো বলছে, ভান্তে ভাবনা খুব ভালো হয়েছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? বলে, ভান্তে কি ভাবনা করব, আমরা তো সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করি, এখন ওখানে যে বন্দনা করব বুদ্ধের আসনে, ওখানে পর্দা দিয়ে রেখেছে, কোনো বন্দনাদি করতে দেয় না, শুধু বলে ধ্যান করলে বন্দনা হয়ে যাবে। বলছে, বানতে এটা কি সম্ভব? তার জন্য বলছে, বানতে আমি সবাই ঘুমিয়ে গেলে আমি চুরি করে উঠে ও পদ্মার ভিতরে গিয়ে ওখানে আমি বুদ্ধকে বন্দনা করে আসতাম। তবে বানতে সব ভালো লেগেছে, কিন্তু এই জিনিসটা বন্ধে ভালো লাগেনি। তা আমি বললাম, আসলে আপনি বুঝতে পারেন নাই, আপনি যখন ভাবনা করবেন তখন বুদ্ধ বন্দনা হয়ে যাবে। আপনি যখন প্রাণী হত্যা থেকে দূরে থাকবেন, মনে করবেন আপনার বুদ্ধ বন্দনা হচ্ছে। আপনি যখন চুরি থেকে দূরে থাকবেন, মনে রাখবেন আপনার বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। আপনি যখন বেবিচার থেকে দূরে থাকবেন, মনে করবেন বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। আপনি যখন মিথ্যা বলবেন না, মনে রাখবেন বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। আপনি সুরমন নেশাদ্রব্য পান করবেন না, মনে রাখবেন আপনার বুদ্ধ বন্দনা হয়ে যাচ্ছে। বলেছে, ভান্তে এটা কেমন কথা? তা আমি বললাম, আপনার ছেলে আপনার খুব অনুগত, কিন্তু সেই সন্তান আপনার কথা শোনে না। তো সে যদি আপনার কথা না শুনে, আপনার সন্তান আপনার অনুগত, এই কথাটাকে বলা যথার্থ হবে? আপনাকে বেশি ভালোবাসে, এই কথাটা বলা কি ঠিক হবে? আপনাকে বেশি পছন্দ করে এই কথা বলাতে ঠিক হবে? ওদের কেমন করে হবে? সে আমার কথা না শুনে টাকা পয়সা দিল কি? আমি কি তার দাঁড়ি নাকি? এরকম করে দেখি আরও অনেক কথা বলল। তাই বললাম, ঠিক অনুরূপ বুদ্ধির ধর্ম দর্শনে বলছে, আপনি যখন বুদ্ধের কথা শুনবেন, বুদ্ধের নীতি আদর্শ আপনি প্রতিপালন করবেন, তখন বুদ্ধ বন্দনাটা হয়ে যায়। তা আপনি যখন ধ্যানে বসেছেন, কায়ে কায়ানুদর্শী হচ্ছেন, চিত্তে চিত্তানুদর্শী হচ্ছেন, ধর্মে ধর্মানুদর্শী হচ্ছেন, বেদনা বেদানুদর্শী। তো 4 স্থিতিবাস্থান আছে না, এই যে আর্যাষ্টাঙ্গিক মার্গে। তো ভাবনা করলেই তো আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে মানুষ গমন করে। সেখানেই সম্যক দৃষ্টি, সেখানেই সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। কখন? যখন আপনি স্মৃতিময় জীবন যাপন করবেন। আপনারা যে অষ্টশীল গ্রহণ করেন, এই অষ্টশীলের সময়ও কিন্তু যদি সঠিকভাবে আর্য উপশতশীল প্রতিপালন করেন, আর্য উপশতশীল, তখন কিন্তু এই আর্যাষ্টাঙ্গের মার্গপথ হয়। কিন্তু পঞ্চশীল হলে আর্যাষ্টাঙ্গের মার্গপথটা হয় না, অর্থাৎ সব পরিপূর্ণ হয় না। কিছু বিষয় হয়তো এখানে নিজের জীবনের মধ্যে বিদ্যমান থাকে। এই কারণে আসলে আপনারা যখন বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করবেন, কিসের উপর প্রার্থনা করবেন? পুণ্যের উপর। সঙ্গদান করেছি,
আমি আজকে সকালে বন্দনা করেছি, আমি আজকে বিকেলে বন্দনা করেছি, আমি কখনো মিথ্যা বলি না, আমি কখনো প্রাণী হত্যা করি না, আমার জীবন আমি কখনো চুরি করি না, এই পুণ্য প্রভাবে আমার নির্বাণ লাভের হেতু হোক, এই পুণ্যের প্রভাবে আমার এই দুঃখ উপশম হোক, এই পুণ্যের প্রভাবে আমার এই কাজটা হোক। এইভাবে প্রার্থনা কিসের উপর? পুণ্যের উপর, আপনার কর্মের উপর। বুদ্ধ যেমন কোনো ঈশ্বর দেবতা কারো কাছে বুদ্ধ খুঁজেছেন বুদ্ধ হওয়ার জন্য? কার কাছে খুঁজেছেন? নিজের কাছে, নিজের কর্মের কাছে। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি লাভ করবেন। এজন্য আমি দ্বিতীয় কথায় বলেছি, আত্মা হি আত্মানুনাত্ম কহিনাত পারসিয়া। আমি আমার ত্রাণকর্তা, অন্য কেউ আমার ত্রাণকর্তা নয়। আমি আমার কর্মের নিয়ন্তা। আমি আমাকে যদি সংযত করতে পারি, আমাকে যদি আত্মা না হি সুদান্তে না থাং লাভাতি ধুল্লাবাং, আমি যদি আমার চিত্তকে দমিত করতে পারি, আমার মনকে যদি আমি দমাতে পারি, তাহলেই আমার জীবনের সমগ্র প্রাপ্তি, দুর্লভ প্রাপ্তি কি সমর্থ হবে। এজন্য নিজের উপর, নিজের কর্মের উপর আপনাকে নিয়ন্ত্রণ আপনি নিজেই। এই জন্যই বুদ্ধ ধর্ম দর্শনে কর্মবাদ এটি অতীব গুরুত্ববহ। জগতে সংসারে কেউ যদি মনে করেন যে অমুক আমাকে দুঃখ দিচ্ছে, আসলে সে আমাকে দুঃখ দিচ্ছে না, দুঃখটা আমার মধ্যেই আমি নিজেই সৃষ্টি করছি। আপনি যদি তাকে ত্যাগ করতে পারেন, দেখবেন সেই দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি যদি নিজেকে শুদ্ধ করতে পারেন, সেই দুঃখ আপনাকে দিতে পারবে না। আপনারা জুতা আবিষ্কারের গল্প শুনেছেন অনেকে, যে রাজা বলছে আমি রাজ্যের মধ্যে হাঁটতে চাই যাতে ধুলিবালি আমার পায়ে না লাগে। তো কি করেছে? পুরো রাস্তা কার্পেট বিছাতে শুরু করেছে। এখন রাজা দিক দিয়ে কার্পেট দিয়ে হেঁটে গেলে আস্তে আস্তে কার্পেট ময়লা হয়ে যায়, ঘুরে আস্তে আস্তে ময়লা হয়ে যায়। বলছে না, এটা হচ্ছে না। তো সর্বশেষ একজনে পরামর্শ দিল, এই রাস্তা আমাদের উপসব পরামর্শদের রাস্তা ঝাড়ু দিতে। তো এদিকে ঝাড়ু দিয়ে গেলে আবার ফিরে আস্তে আস্তে আবার ময়লা হয়ে যায়। হ্যাঁ, আমাদের উপসব একটা পরামর্শ দিল। তো একজনে পরামর্শ দিল, না, এত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকারও নাই, কার্পেটও দেওয়ার দরকার নাই, পাটা আপনি মুড়িয়ে ফেলেন, অর্থাৎ কাপড় দিয়ে আমরা জুতা পরি, তো পাটা যদি পায়ের মধ্যে যদি আপনি জুতা পরেন, যেখানে যাবেন যান, ময়লা আপনার পায়ে লাগবে না। দেখেন, অর্থাৎ আপনার পা যদি আপনি সুরক্ষা করতে পারেন, কার্পেট যদি সেখানে মুড়িয়ে দেন পায়ের মধ্যে, এই যে আমরা জুতা পরছি না, সব জায়গায় যাচ্ছি, মোজা পরছি, জুতা পরছি না, তো এখন আমাদের পায়ে কি আর ময়লা লাগে? লাগে না। তো পানি হলে সেরকম, হ্যাঁ, জুতা যখন আমরা পরিধান করি পায়ে পানিও লাগে না। অর্থাৎ নিজেকে যদি সুরক্ষা করি, আপনি যেখানেই যান না কেন, আপনাকে কোনরূপভাবে কোনো পাপ স্পর্শ করতে পারবে না। এই জন্য বুদ্ধ বলছেন, যার হাত কাটা আছে সে কোনো কিছু স্পর্শ করলে তার জ্বালা পোড়া শুরু হবে। যদি হাতটি সুরক্ষিত থাকে, তাহলে সেখানে কোনো কিছু তার বিষ স্পর্শ করলেও তার কোনো ক্ষতি হবে না। এই জন্য আমাকে যদি আমি পরিশুদ্ধ করতে পারি, আমাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন কোনো দুঃখ আপনাকে স্পর্শ করতে পারবে না। তো আমাদের জীবনে দুঃখ কি? আমাদের জীবনে 8টি দুঃখ আছে। 8টি দুঃখ কি? আজকে একটু ব্যাখ্যাটা আমি ভিন্ন করব। 8টি দুঃখ হচ্ছে লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ। এই 8টি দুঃখ আমাদের মধ্যে আছে। তো আমরা সাধারণত দুঃখ জানা, দুঃখ কি এটা যখন বলি, তখন আমরা সেখানে 8টি দুঃখ পাই।
আপনারা সবসময় সেটা শুনেছেন। সে 8টি দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত স্থলাবক্তা, যাহা চায় তাহা না পাওয়া দুঃখ, সংক্ষেপে পঞ্চপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখগুলো শুনেছি না? কিন্তু আজকে আমি একটু ভিন্নতর ভাবে বললাম যে আমি 8টি দুঃখের কথা বলি। কি বললাম? লাভ, অলাভ। তো লাভ হলে কি দুঃখ পাই নাকি? সুখ পাই না? কিন্তু সেটাও দুঃখ। কেন? এই লাভ এক সময় হারিয়ে যাবে, এই লাভ সব সময় থাকবে না। তো এই জন্য এটাকে বলা হয় সুখ ও বেদনা। এই লাভটাও কি বেদনা? সুখ ও বেদনা। সুখটাও কি বেদনা। এই বেদনা মানে অনুভূতি। এই বেদনা মানে ব্যথা না, এটা অনুভূতি। এটাও কি হবে? চলে যাবে। চলে গেলে দুঃখ না। তো লাভ, অলাভ। তো লাভটাকে আপনি দুঃখ কেন বলছেন মানতে? সেদিন আমি একটা দেশনের উদাহরণ দিয়েছি। ফুটবল খেলা দেখছে, তো হঠাৎ ফুটবল খেলায় তার দল জিতে গেছে। জিতে গিয়ে সে এমন জোরে লাফ দেওয়া শুরু করে স্ট্রোক করে মারা গেল। তাহলে সুখ তার কাছে দুঃখ হয়ে গেল না? সুখ তার কাছে কি হয়েছে? দুঃখ হয়েছে। এই কিছুদিন আগে এক ফাঁকে গিয়েছি, তো ওখানে বলতেছে, ভান্তে আমার ছেলে যখন জন্মগ্রহণ করলো, আমরা বাদ্য বাজনা সহকারে তাকে গ্রামে নিয়ে গিয়েছিলাম। তো এখন আমার বাবা সেই নাতি হয়েছে খুশিতে যেতে উনি স্ট্রোক করে, শুধু খবর পেয়েছে যে ওই খুশিতে উনি স্ট্রোক করে মারা গেল। তাহলে চিন্তা করে দেখেন যে খুশিতেও মানুষ মরে। জন্য বলছি লাভ, অলাভ। অলাভ তো দুঃখ আছেই। নিন্দা, প্রশংসা। মানুষ যখন নিন্দা শুনে দুঃখ পায় না, প্রশংসাতেও দুঃখ আছে। পরে যদি প্রশংসা না করেন তাহলে তার বেদনা উৎপন্ন হয়। তাহলে বলছে কি লাভ, অলাভ, নিন্দা, প্রশংসা, যশ, অযশ, খ্যাতিয়েরি, থাকলেও দুঃখ, না থাকলেও দুঃখ। লাভ, অলাভ, যশ, অযশ, নিন্দা, প্রশংসা, সুখ, দুঃখ। এই সুখ ও দুঃখ এগুলো আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। একটু একটু গভীরে গেলে এটা বুঝে যাবে। তো বুদ্ধ বলছে এই লাভ, অলাভ, যশ, অযশ, নিন্দা, প্রশংসা, সুখ, দুঃখ, এই সব কিছু হচ্ছে কি অনিত্য, দুঃখ অনাত্মা। সুখও অনিত্য, দুঃখটাও অনিত্য। তাহলে যাহা দুঃখ, যাহা অনিত্য তাহা কি দুঃখ। তাহলে আমি যে সুখ আপনাদেরকে বলছি দুঃখ, লাভ দুঃখ, কথাটা মিলেছে? মিলবে, মিলবে না? তাহলে লাভটা দুঃখ না? কারণ লাভ ওইটাও তো অনিত্য। তো যাহা অনিত্য তাহা তো দুঃখ, যাহা দুঃখ তাহা অনাত্মা, আমার নয়। তো সেই কারণে এই অষ্ট লোকধর্ম, এটাকে মঙ্গলসূত্রে বলছে পুট্টাস্সা লোকাধম্মেহি চিত্তাং ইয়াসানা কাম্পাতি। এই অষ্ট লোকধর্মের মধ্যে যেন চিত্ত কম্পিত না হয়, বিচলিত না হয়। সুতরাং আপনার প্রাপ্তি যেটা, তা আপনার চিত্ত যখন বিশুদ্ধ হয়, লাভ অলাভে যখন আপনার চিত্ত কম্পিত হবে না, ওই যে জোতায় কাপড় পরিধানের মতন, আর কোনো কাদা তাকে কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। কিন্তু আমরা তো আমাদের মনকে সেরকম করতে পারি নাই। তো কারোর সাথে ভালো সম্পর্ক থাকলে সে যখন প্রশংসা করে খুশি হই, আর কেউ যদি নিন্দা করে তখন দুঃখ পাই। দেখছেন মানুষটা আমাকে কিরকম নিন্দা করছে, আর প্রশংসা করলে ও ওনার মতন ভালো আর কেউ নাই, আমরা তার প্রশংসা করি। এই এখানে আপনারা অনেক মানুষ বসে আছেন, আপনারা নিজেরা বলুন তো, এখানে এমন কোনো আমাদের আপনাদের আত্মীয় আছে
যার প্রতি আপনার কখনো রাগ উৎপন্ন হয় নাই? বলেন তো। নিজের যে সন্তান গর্ভে ধারণ করেছি, লালন পালন করেছি, বর্ধন করেছি, সে ছেলের উপর রাগ উঠে না আপনাদের? উঠে মাঝে মধ্যে উত্তম মধ্যম দেন নাই? ছেলে তো আদরের, থাকেও কেন? কারণ আমাদের চিত্ত এরকম প্রতিনিয়ত কি পরিবর্তনশীল। এটা সুখ উৎপন্ন হয়, দুঃখ উৎপন্ন হয়। তো বুদ্ধের ধর্ম দর্শনের মূল বিষয় হচ্ছে কি জানেন? মূল বিষয় হচ্ছে এই অষ্ট লোকধর্মের মধ্যে চিত্তটা কম্পিত হবে না। কম্পিত যখন না হয় তখন আপনাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। এই কোনো দুঃখ স্পর্শ করতে যাকে পারবে না তিনিই হচ্ছে বিশুদ্ধ মানুষ, পূতচরিত, তিনিই হচ্ছেন অরহত। এজন্যই বলা হচ্ছে অরহতের কোনো দুঃখ থাকে না। তো অরহতের কেন দুঃখ থাকে না? এই লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলোতে তিনি বিচলিত হয় না বলে। তাই আমরা যদি নিজেকে উপলব্ধি করতে পারি, নিজেকে যদি বুদ্ধির জীবনটাকে, আচরণকে যদি আমরা নিজেদের অন্তর্জায়গায় স্থাপন করতে পারি, সেখানেই বুদ্ধ কিন্তু বিদ্যমান থাকবে, বাহ্যিক কোথায়ও নয়। আমার মানসিক পরিবর্তন যখন হবে, মনকে যখন বিশুদ্ধ করব, তখন সেখানে এই বুদ্ধির প্রতিবিম্ব পূজা, আজকের যে সঙ্গদান, এই সমগ্র কিছুর সার্থকতা পর্যবসিত হবে। আজকে এখানে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় ভান্তে তিনি আর্যমিত্র মহস্তবীরের কথা বলেছেন। আমি যখন আপনাদের বিহার অধ্যক্ষ ভান্তে বুদ্ধশ্রী, না যিনি অধ্যক্ষ, বুদ্ধিশ্রী, বিনয়শ্রী, তো বিনয়শ্রী ভান্তের যখন এই মহস্তবীর অনুষ্ঠান, আমি সে কথাটা বলেছিলাম। আমার কাছে অসাধারণ মনে হয়েছে যে পরম শ্রদ্ধেয় রাজগুরু আর্যমিত্র মহস্তবীর কেমন গুণী মানুষ, তার একটা মাত্র উদাহরণে আমার হৃদয় পটে তিনি বিদ্যমান। আমি তার সে সাধনপীঠ রাজবিহার আমি গিয়েছি, ভান্তের ওখানে এখন একটা প্রতিবিম্ব আছে বেনুবন বিহারে, ত্রিপুরা। তো ভান্তের সাথে যখন ইন্দিরা গান্ধীর সাথে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা হয়, তিনি সেই ত্রিপুরার, তিনি বেনুবন বিহারে এসেছিলেন। তো ওনার তো অনেক তারা, তো একটা রাষ্ট্র প্রধান, আর এটা যেমন তেমন রাষ্ট্র নয়, এটা মহাভারতের একজন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসেছেন। তো ওনাকে একটা বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মূর্তি দান করলেন। তো ওনার বক্তব্য, উনি যখন ওনাকে কিছু বলার জন্য বলছে, খুব সংক্ষেপে বলবেন, স্বাভাবিক। তো উনি বক্তব্যে বলছে, আমি জানি তিনি খুব ব্যস্ত, তবুও যে এখানে সময় দিয়েছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার বলার কিছু নেই, আমি যেই উপহারটুকু ওনাকে দিয়েছি সেখানে আমার সমগ্র কথা নিহিত আছে। আমি যে উপহারটুকু দিয়েছি ওই উপহারের মাঝে আমার সমগ্র কথা নিহিত আছে। বক্তব্য শেষ। কি উপহার দিয়েছেন? একটা বুদ্ধ প্রতিবিম্ব অর্থাৎ বুদ্ধ মূর্তি তিনি দান করেছেন। বলছেন ওখানে আমার সমগ্র কথা কি আছে? নিহিত আছে। অর্থাৎ বুদ্ধের শিক্ষাই আমি আপনাকে দান করেছি, আমার আর কোনো কিছু বলার নাই। কোন বুদ্ধ মূর্তি দিয়েছে আমি জানি না, তবে আমি যখন ইন্দিরা গান্ধীর সে সাধনপীঠ ওদের তার সমাধিস্থলে, ওখানে কিন্তু অনেকগুলো আমি বুদ্ধ প্রতিবিম্ব দেখেছি। অর্থাৎ ওনারা প্রচ্ছন্নভাবে হলে বুদ্ধ ভক্ত ছিলেন। এই কথাটার গভীরতাটাকে আপনারা উপলব্ধি করতে পাচ্ছেন? কি দিয়েছেন? অর্থাৎ বুদ্ধ আদর্শ শিক্ষা দিয়েছেন। এখানে আমার কথা বলা হয়ে গেছে, শেষ। কেমন পাণ্ডিত্যপূর্ণ হলে
একজন মানুষ এরকম কথা বলতে পারে, আমার মাথায় তো এই কথাটা জীবনে আসে নাই, আমিও তো আসলে চিন্তা করি নাই। যখন আমাদের ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়া মহোদয় এই বিনয়শ্রী ভান্তের আপনারা যে অন্ত্যেষ্টিক্রিয়া ম্যাগাজিনটা, সবাই তো ম্যাগাজিনের জন্য ঠান্ডা হেসরা করেন, পড়েছেন কিনা তো জানি না, বইটা একটু পড়বেন, অনেকের ঘরে এখানে থাকবে। আমি ওখানে এটা পেয়েছি, আমাদের প্রফেসর উপাচার্য ডক্টর প্রভাত চন্দ্র বড়ুয়া তার লেখনীতে তিনি এই কথাটা লিখেছেন, অবাক হয়েছি। অর্থাৎ নিজেকে জাগ্রত করার কথা এখানে বলছেন, বুদ্ধ শিক্ষা তাই কর্ম এবং কর্মফল, এটিকে যখন কোনো বুদ্ধ তিনি গভীরভাবে অনুধাবন করে আচরণ করেন, আমি বলবো তার দ্বারা কখনো পাপ কর্ম করা সম্ভব হবে না। কারণ প্রতিটি কর্মের ফল তিনি চিন্তা করবেন, ভালো করলে ভালো কর্মের ফল, খারাপ করলে খারাপ কর্মের ফল। আপনি এটা বুদ্ধ কেউ দেবে না, আমিও কেউ দেব না, কোনো গুরু আমরা কেউ আপনাদেরকে হাত ধরে স্বর্গলোকে নিয়ে যেতে পারবো না। আমাকেও যেতে হলে আমার কাজ করে আমাকে যেতে হবে, আমার পক্ষেও সম্ভব নয় আপনাদেরকে নিয়ে যাওয়া, আমাকেও কেউ নিয়ে যেতে পারবে না। এই জন্য বলছে আত্মা হি আত্মানাত্তি কহি না তো পারসিয়া। বুদ্ধের এটি অসাধারণ একটি কথা, আপনি আপনার ত্রাণকর্তা। এজন্য মহাকারণিক তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হয়, তার পূর্বে তিনি যখন বৈশালীর চপল চৈত্যনগরে পরিনির্বাণ ঘোষণা করলেন যে আমি আজ থেকে 3 মাস পরে পরিনির্বাপিত হব, তখন আনন্দ অজস্র নয়নে কাটছিলেন, কান্না করছিলেন। কারণ আনন্দ তখনও মাত্র শ্রোতাপত্তি লাভী। আরও 3টা স্টেট আছে, শ্রোতাপত্তি লাভী হলেও তাকে কি করতে হবে, পৃথিবীতে আবার আসতে হবে। তো করণীয় কর্তব্য তো শেষ হয়নি। আমি একটু করণীয় কর্তব্য সম্পর্কে বলি। আমাদের অনেক উপাসক উপাসিকা মনে করে আমার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, বিদেশে গেছে, বা আমার টাকা পয়সা আছে, ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছি, আমিও এখন রিটায়ার্ড হয়েছি, টাকা পয়সার আমার কোনো অভাব নেই, ভান্তে আমার সব কাজ শেষ, এখন আমি মরলেও মরে যেতে চাই, কোনো দুঃখ নেই। কি করছেন উনি? ওনার সব কাজ শেষ মনে করেছেন। হ্যাঁ, উনি লৌকিকভাবে একজন মানুষের জীবনে সংসার আবদ্ধ হওয়ার পর থেকে তার যে চিন্তা চেতনা, এক্ষেত্রে তিনি সমাপ্ত। কিন্তু মৃত্যুর পরে কোথায় যাবেন সেই চিন্তাটা কি তিনি করছেন? তার কর্তব্য কি শেষ? না, তার কর্তব্য শেষ হয়নি। মৃত্যুর পরে কোথায় যাবেন সেটাও একটু চিন্তা করা কিন্তু দরকার। আমাদের যিনি বর্তমান মহামান্য মনোনীত যিনি সঙ্গরাজ, পাহাড়তলী মহানন্দ সঙ্গরাজ বিহারের অধ্যক্ষ, যিনি আগামী 29 তারিখ সঙ্গরাজ পদে অভিষিক্ত হবেন, আমাদের মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজের অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্ব রাত্রি। তো শ্রদ্ধেয় ভান্তের একটা কথা আমি প্রায় সময় বলি এবং আপনাদের মধ্যে চেতনাটা উৎপন্ন করার জন্য আমি বলবো, সেটা হচ্ছে ভান্তে একটি জায়গায় নতুন ফ্ল্যাট বাড়ি উদ্বোধন করবে। তো ভান থেকে ফাং করে নিয়ে গেছে, সংগঠনাদি কর্ম শেষ হওয়ার পরে ভান থেকে রুমগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো দেখাতে দেখাতে বলছে, ভান্তে এটা অমুক, মানে সুইচগুলো আমি ইটালি থেকে এনেছি, তারপর পাথরগুলো ভান্তে ভারত থেকে এনেছি, এটা অস্ট্রেলিয়া থেকে এনেছি, এরকম বিভিন্ন দানীয় দ্রব্য, লাইটিং এমন এইগুলো দেখাচ্ছে। এই রঙগুলো ভান্তে এমন করে করেছি, এই টাইলসগুলো এরকম করে করেছি, পানতে দেখো খুব ভালো হয়েছে। তো ঘর থেকে বের হবে সে মুহূর্তে বানতে বলছে, ও বা হ্যাঁ না, তোমার ইন দেখে খুব ভালো, সুগত আসো, আরও খুব খুশি হই, তো এরম থাগনেরও পুণ্য লাগে। তো মৃত্যুর পর এদিকে গরম মধ্যে তুমি থাকতে পারবে কিনা, ইয়ে না কেনা চিন্তা করছো।
কথাটা খুব সহজ সাধারণ কথা, কিন্তু তার মধ্যে অনেক গভীরতা আছে। আসলে মৃত্যুর পরে আমরা সেটা পাওয়ার জন্য কি করতে হবে? এই পুণ্যকর্ম সম্পাদন করতে হবে। তো সেজন্য শুধু এই জন্মে এটা স্বল্প সময় মাত্র, কিন্তু মৃত্যুর পরে একটা জীবন আছেই। এই জীবনে এটা পাওয়ার জন্য আপনাকে শুধু দান নয়, শীলও পালন করতে হবে। অনেক মানুষ আছে মনে করে যে না, আমার শীল পালনের দ্বারা দান করলে হয়ে যাবে। দান করলে হবে, কিন্তু মানব জন্ম লাভ করাটা সহজ হবে না। যেমন অনেক কুকুর আছে, দেখবেন একটা মানুষ অনেক সময় যে সুখ ভোগ করে না, কুকুরটা তার চেয়ে বেশি ভোগ করে। আগে আমি দেখতাম, পেপার তো এখন বেশি দেখা হয় না, পেপারের কর্নারে বাম পাশে বা ডান পাশে ছোট ছোট কিছু কথা লিখতো, অদ্ভুত। একটা কচ্ছপের অর্থের পরিমাণ মানে $10 মিলিয়ন, একটা খরগোশের অর্থের পরিমাণ যে $15 মিলিয়ন, এরকম করে। তো কারণ কি, ওগুলো যারা লালন পালন করত, ওনারা ওই কচ্ছপটার জন্য, ওই খরগোশটার জন্য, কুকুরটার জন্য এগুলো কিছু টাকা উইল করে দিয়েছে, যেগুলো দেখভাল করবে এবং উদ্ভিদ অর্থগুলো ওখানে ওই ব্যাংক থেকে তুলে ওটার সেবকের বেতনও দিত, তাকে বড় বসে। এরপর এটা চক্র আকারে বৃদ্ধি হতে হতে মূলত এরকম বিশাল অর্থের জমা হয়েছে। আপনারা দেখলেন কেন এরকম হচ্ছে? একটা সাধারণ মানুষ অনেক সময় ঠিক মতো ভাত পায় না, সেখানে আপনার একটা কুকুর কিভাবে সেবা পাচ্ছে। আমাকে এক উপশিকা, ওনার মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, তো ওনাদের সঙ্গদানে গেলাম, তো বলতেছে ভান্তে একটু আশীর্বাদ করবেন, আর আমার মেয়ে অস্ট্রেলিয়া থেকে, ওর একটা বিড়াল আছে, বিড়ালের অসুস্থ, সে এখন হাসপাতালে ভর্তি আছে, তো এখন তার জন্য একটু পুণ্যদান করবেন। আমার মেয়েটা খুব ভালোবাসে বিড়ালটাকে। তো এখন বিড়ালের সমস্যা কি জানেন? বিড়ালের হার্টের সমস্যা আছে, এখন হার্টের ট্রিটমেন্ট চলতেছে। আমি মনে মনে ভাবতেছি, আমাদের দেশের মানুষের হার্টের চিকিৎসা ঠিক মতো হয় না, আর ওই দেশে বিড়ালের কি সমস্যা সেটাও বের করে ফেলেছে, যে বিড়ালের হার্টের সমস্যা আছে। পুণ্য, এই বিড়াল অতীত জন্মান্তরে বুদ্ধ ধর্ম দর্শন যেটা বলে, সে দান করেছে, কিন্তু শীল পালন করে নাই। সেই কর্মে সে তীর্য খুলে উৎপন্ন হয়েছে, কিন্তু তার যে দানপারামি, সে সেটা ভোগ করবে না। সে যেখানে যাবে সেটা কি তিনি ভোগ করবেন। আমাদের মধ্যে এমন কিছু ভিক্ষু আছেন, আমরা দেখেছি, ওনারা যেখানে যাবেন দান পায়। ওনারা যেখানে যাবেন মানুষ আপনিতে দান করে, অর্থাৎ ওনার দান ও পারামি। যেমন আমাদের শ্রদ্ধেয় সাধারণানন্দ মহাতের বনভান্তের জীবন দর্শন দেখেছেন, উনি দান ফিরিয়েও থাকায় না, কি দিচ্ছে দেখেও না। তো আমি যেটা সত্যি কথা, আমিও বিভিন্ন দ্রব্য নিয়ে গেলে ভান্তে এমনি কাটি দিয়ে এরকম একটু স্পর্শ করত। তো আমি বই নিয়ে যেতাম সব সময়, কারণ বই নিলে ভান্তে হাতে নিয়ে, সেটা পুরনো হোক নতুন বই হোক, ভান্তে কিন্তু বইটা হাতে তুলে নিত না। আমি গেলে এক বই অনেক সময় 2-1বারও নিয়ে গেছি, মানে বইয়ে নিয়ে যেতাম, মনে আনন্দ লাগতো যে ভান্তে নিজের হাতে বইটা নিয়ে একটু পড়বে, একটু দেখে এরকম করে। যার কারণে আমি প্রায় সময় ভান্তের ওখানে গেলে যে কোনো নতুন বই বের হলে তো কিনে নিতাম, ভান থেকে দান করবো এই চেতনায়। এইভাবে দান যে তিনি লাভ করতেন, তা আমাদের ভিক্ষু সঙ্গদের মধ্যে অনেকে বসলে আমরা আলোচনা করলে হতো যে তিনি অতীত জন্মান্তরে এরকম দান ও পুণ্যকর্ম সম্পাদন করেছেন। দান লাভ না করলে যে কোনো ভিক্ষু দুঃশীল হবে তা কিন্তু নয়, এটা মনে রাখবেন। আপনারা মনে করবেন না যে কোনো ভিক্ষু যদি দান না পায়
তাহলে তিনি যে খারাপ ভিক্ষু তা কিন্তু না, দানটা আলাদা একটা বিষয়। এটা পাওয়ার জন্য জন্ম জন্মান্তরের পুণ্য পারামির দরকার আছে। যেমন এক কৃপণ শ্রেষ্ঠী, তিনি মৃত্যুবরণ করার পরে তিনি উৎপন্ন হলেন জেলের ঘরে। তো জেলের ঘরে যে পাড়ার মধ্যে জন্মগ্রহণ করেছে ওই পাড়ার জেলেরা আর মাছ পায় না, মাছ পাচ্ছে না। তখন তারা বলছে আমাদের মধ্যে বোধহয় কোনো অপয়া আছে, আমরা ঠিক মতো খেতে পাচ্ছি না কেন, এত দুর্ভিক্ষ হচ্ছে কেন। তখন পাড়াটা দোবাক হয়ে গেল, বিভক্ত হয়ে গেল। এখন যে পাড়ার মধ্যে ওই ছেলে গর্বে এসেছে, যার অন্যরা এখন মাছ পানি পাচ্ছে, খাবার দাবার তো পাচ্ছে, কিন্তু এই পক্ষ পাচ্ছে না। তখন ওরা নিশ্চিত হয়ে গেছে আমাদের এখানে সমস্যা। তখন সেটাকে আবার ওই যে ভাগের মধ্যে দুর্ভিক্ষ ওই ভাগ আরো এক ভাগ হলো, ওখানে ওই ভাগে যে আছে তার সে ঠিক একই, এরকম ভাগ করতে করতে ওই একটা পরিবারের মধ্যে চলে গেল। চিহ্নিত হলো যে এই জেলের যে স্ত্রী আছে তার গর্ভে যে সন্তান আসতেছে, এর কারণে এই অপায়া, এর কারণেই এরকম হচ্ছে। তো মা সন্তানকে তো ফেলতে পারবে না, আমাদের সদ্দেব ভান্তে বলেছে না মা, তো সেই সন্তান ভূমিষ্ঠ হলো। এগুলো ভাগ করতে করতে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু ছেলেকে নিয়ে যেখানে যায় ভিক্ষা পর্যন্ত পায় না। তো ক্ষুধার যন্ত্রণায় আমরা অনেকে বলি না, অনেক মা আগেকার দিনে বাচ্চা বিক্রি করে দিত। তো শেষে মা থাকতে না পেরে ওই ডাস্টবিনের ময়লা আবর্জনার মধ্যে সন্তানকে ফেলে চলে যায়। তো একদিন যাওয়ার সময় তাকে পেল বুদ্ধ, তো তাকে নিয়ে আসলো সারিপুত্র। তো নিয়ে এসে তাকে নিয়ে পিণ্ড সারণে গেলে পিণ্ড পাওয়া যায় না। সে কোনোদিন পেট ভরে আহার করতে পারে নাই। তো শেষে একদিন সারিপুত্র স্থবির তাকে বলছে, তুমি ধ্যানস্থ হও, আমি তোমার জন্য খাদ্য নিয়ে আসি। তো সে যাই নেই, তিনি গিয়ে তার জন্য খাদ্য নিয়ে এসেছে, কিন্তু তিনি তখন ধ্যানস্থ ছিল। তার ধ্যানের অবস্থা দেখে, তার চিত্তক্ষণ দেখে চিন্তা করছে, এখন যদি তাকে আমি আহার দিই, তার যে স্মৃতির গভীরের প্রখরতা, এটা নষ্ট হয়ে গেলে তার মার্গ জ্ঞান লাভ হবে না। যার কারণে তিনি সূর্যকে পর্যন্ত স্থিত করে তার ধ্যান চালে। তখন কিন্তু 12টা, আমরা যেটা বলছি তখন কিন্তু 12টার টাইম ছিল না, সূর্যের স্থিরতা ছিল। হ্যাঁ, এরকম ভাবে তিনি এটা মেঘাচ্ছন্ন করার, যাতে বুঝতে না পারে যে খাবারের জন্য সে উঠবে, যাতে না উঠে। কিন্তু তার এত অতীত জন্ম জন্মান্তরের কৃপণতা থাকতে পারে, কিন্তু তার যে শিলময় জীবনযাপনের, ভাবনাময় জীবনযাপনের কুশলতা কর্ম আছে, যার কারণে সে সেখানেই মার্গ জ্ঞানেই উপনীত হলো। তখন তাকে সাবেক দিল, এই সেদিনেই সেই পরিপূর্ণভাবে আহার গ্রহণ করেছে তার জীবনে। এর আগে এমন হয়েছে পাত্রের মধ্যে সয়েন থাকলেও তাকে দিলে পাত্র সয়েন আর থাকে না। ওই যে অতীতের কৃপণতার কর্ম বিপাক, তো তার নাম ছিল লোসক। তো তার জীবনটা সেভাবেই এখানে। আবার কর্ম দেখেন, আরেকজন মানে সন্তান সেই শ্রেষ্ঠী পরিবারে, তার জীবনে যত কিছু চাইতো কোনো কিছুর অভাব ছিল না। তো একদিন বন্ধুদের সাথে সে খেলা করছে, খেলা করতে করতে বলছে, আমার ক্ষুধা লেগেছে, যাও তুমি গিয়ে আমার মা থেকে পিঠা নিয়ে আসো। বিভিন্ন কিছু এনেছে, পরে আবার পাঠিয়েছে, পিঠা আনছে, খেয়েছে। এখন এরপরে কিছুক্ষণ খেলতে খেলতে আবার বলছে, যাও আবার নিয়ে আসো। তো কতক্ষণ থাকে, পিঠা কি সব থাকবে? তো এখন বলছে যে আপনার মা বলছে পিঠা নাই, বলছে যাও নাই পিঠা নিয়ে আসো। তো এখন মা চিন্তা করতেছে, আসলে আমার সন্তান তো নাই শব্দটা কখনো শোনে নাই, নাই কিসে বুঝতেছে না। তো যার কারণে
ওই পটের মধ্যে একটা ঢাকনা দিল, কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিল, বলে আমার ছেলেকে গিয়ে ঢাকনাটা খুলে বলবে এই নাই। তো সেটা নিয়ে আসলো। তো নিয়ে এসে যখনই ঢাকনাটা খুলে তাকে দিচ্ছে, ওই নাই, বলে যে আপনার মা বলছে পিঠা নাই। খুলে দেখতেছে ওখানে পিঠা, ওখানে দেখছে তো পিঠাগুলো সবাইকে সে খাওয়ার হচ্ছে, নিজেও খেলো। বলে যে এইরকম পিঠা তো আগে কোনোদিন মা আমাদেরকে দেয় নাই। আমার মা তো ঘরে গিয়ে বলছে, মা তুমি এই নাই পিঠা কোথায় থেকে তৈরি করেছো? এই পিঠার মতন তো সুস্বাদু আর আমার কাছে আমি আর কখনো পাইনি। তখন মা বুঝতে পারল যে আমার সন্তানের পূর্ব জন্মান্তরের কর্মফল আছে, সে বহুবিধ দানকর্ম সম্পাদন করেছে, তার কারণে নাই শব্দটা জীবনে সে কখনো শুনে নাই। এটা আমরা অনেক সময় বলি নাই, ঠিক অর্থাৎ সব কর্ম। এখানে দেখছেন কোনো বুদ্ধ, কোনো কেউ কারো কারণে তিনি এটা পাচ্ছে না, তিনি তার নিজের কর্মের কারণে এই ফল তিনি লাভ করছেন। এজন্য আপনি দান করবেন, ভোগ সম্পদ হবে, কিন্তু শীল পালন না করলে এই মানব জন্ম লাভ করা সম্ভব নয়, স্বর্গে যাওয়াটাও সম্ভব নয়। এজন্য শীলের গুরুত্বটা কিন্তু অত্যন্ত বেশি। ওই যেটা বলছি, আমাদের মধ্যে এরকম অনেক আছে, বজবান্তে আমি অনেক দান ধর্ম করি, স্বর্গ তো আমার জন্য নিশ্চিত না। আপনি চাষ করেছেন না, যদি আটি না থাকে, আইল না থাকে, আপনি যতই উর্বর বীজ রোপণ করেন ভালো ফলন দেবে? কেন দেবে না? পানি থাকবে না যে। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে বা ঘেরা যদি না থাকে, গরু ছাগল খেয়ে ফেলবে। ঠিক দান আপনি করছেন, কিন্তু যদি শীলময় জীবনযাপনটা না করেন, এগুলো যথার্থ ফল আপনি ভোগ করতে পারবেন। এই জন্য দান করার পূর্বে আমরা বলতে একটু আমি শীল গ্রহণ করি। কেন শীলটা গ্রহণ করেন? কিন্তু আমরা তো প্রথমে দান, শীল, ভাবনা এরকম করে আমরা সবসময় বলছি না, দান, শীল, ভাবনা। কিন্তু কারণে কার্যকারণ ক্ষেত্রে কীরকম করেন? শীল, দান, ঠিক না? কারণ শীল দিয়েই আপনার চারিদিকটাকে বন্দি করতে হবে, আবরণটা ঠিক করতে হবে, তখন সেটার ফলটা আপনি যথাযথভাবে লাভ করতে পারবেন, নয়তো সেটা সম্ভব নয়। এই জন্য আপনাকেই সমৃদ্ধ করতে হবে। আপনি যদি নিজেই সমৃদ্ধ হন, নিজেকে নিজে আপনি যদি নিয়ন্ত্রণ, সব কিছুর যথার্থ ফল আপনি লাভ করতে, সুখটাও আপনার, দুঃখটাও আপনার। তাই পৃথিবীর বিখ্যাত আমাদের বৌদ্ধ ভিক্ষু, যিনি মালয়েশিয়ার সংঘনায়ক ছিলেন, শ্রী ধর্মানন্দ মহস্তবীর নায়কা থেরো, উনি সেখানের সংঘনায়ক ছিলেন। তো তিনি, তার একটা বিখ্যাত বই আছে, আপনি দায়ী। অর্থাৎ আপনার ভালোর জন্য আপনি দায়ী, খারাপের জন্য আপনি দায়ী। কেউ কাউকে আসলে সুখ দুঃখ দিচ্ছে না। আমরা বলছি আমার মা আমাকে দুঃখ দিচ্ছে, ভুল কথা। আমি বলছি আমার বাবা আমাকে দুঃখ দিচ্ছি, আমি বলছি আমাকে অমুক বান্ধে দুঃখ দিচ্ছে, আমরা বলছি না। কিন্তু আসলে কেউ আমাকে দুঃখ দিচ্ছে না, কেউ আমাকে সুখও দিচ্ছে না। এই সমগ্র কিছুই হচ্ছে আমার কর্তৃক প্রাপ্ত। আপনাকে একজন ভালো বলছে না, আপনি খুব ভালো। কেন ভালো বলছে বলেন তো? আপনার জন্য আপনাকে ভালো বলছে। যে আপনাকে যদি কেউ খারাপ বলছে দেখেন আমি তার কোনো ক্ষতি করি না, তবুও আমাকে খারাপ ডাকতেছে, আসলে ওনার জন্য উনি আমার জন্য উনি আমাকে খারাপ ডাকতেছে। কারণ আমার চিত্ত, যে জোতার কথা বলছে, আমার চিত্তকে যদি আমি বিশুদ্ধ করে রাখতে পারি, তাহলে কিন্তু শতজন এসে যদি আমাকে মন্দ কথা বলে, সেটা আমাকে স্পর্শ করতে পারবে না। বুদ্ধের সময়কালে দুই ভাই, তো এক ভাই বুদ্ধের ধর্ম কথা শুনে তিনি খুব প্রীত হয়ে ভাবলেন, যদি আমি প্রকৃতভাবে নির্বাণে তাড়াতাড়ি যেতে চাই, নির্বাণে তাড়াতাড়ি যেতে চাই, কেন বলছি? গৃহী জীবনে থাকলে যে নির্বাণ পাবেন না তা কিন্তু নয়।
আপনারা মনে করবেন না যে ভিক্ষু হলেই তিনি নির্বাণ পেয়ে যাবেন। আমরা গৃহী যারা নির্বাণ পাবো না। আমাদের অনেক গৃহী আছে, মাঝে মধ্যে বানতে আমরা গৃহী মানুষ পাপিষ্ট এরকম বলে। নিজেকে কিন্তু হীন ভাবাটা উচিত নয়, এটা মনে রাখবেন। নিজেকে ছোট ভাবাটা কিন্তু উচিত নয়। অনেকে এরকম করে, আমি কি আর তোমার মতো নাকি। এই কথাটাও আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মৌস্তবের মহোদয় তার যোগনীতি গ্রন্থে বলছেন, এটাও একটা অহংকার। আমি এই কথাটা পরে খুব অবাক হয়েছি। আমার এমপিলের যে বিষয়টা ছিল বুদ্ধ বিদর্শন ভাবা, এটি তাত্ত্বিক পর্যালোচনা। তো ভান্তের এই যোগনীতি বইটা আমি পড়তেছিলাম। তো ওখানে যে অহংকার আছে না, মান, এ মানের ব্যাখ্যাটা দিতে গিয়ে ভান্তি সেখানে বলছেন, অনেক সময় অন্যের কাছে নিজেকে ছোট করে উপস্থাপনা করতে চাওয়াটাও কিন্তু একটা মান। তা আমি নিজেকে নিয়ে এটা পরীক্ষা করলাম, আসলে ঠিক মাঝে মধ্যে আমরা অন্যকে হিংসা করেও বা অন্যের আমি কি আর তোমার মতো নাকি এরকম করে একটা ঠেসগুতো মারে না। দেখেন এটা মানুষ কোথায় থেকে মারে, তখন তার চিত্তক্ষণটা কি। ভান্তে বলছে এটাও একটা কি মান, এটাও কি একটা মান। তো অনেক সময় হীন মানুষের পক্ষ কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয়। আপনি যখন কাউকে ভালো বলবেন, আমার ভালো হতে হবে, দেখবেন সে আরো ভালো হওয়ার জন্য চেষ্টা করবে। আপনি ছোট বাচ্চাদের দিয়ে দেখেন। আমি দেশনায় দিয়ে একবার বলেছি, আমি একজন আমার ছাত্র যে ধর্ম ক্লাসে আসে, তো ওকে আমি গুড লিখেছি, খাতা দিয়েছে, ওখানে লিখেছি যে গুড। সে বাসায় গিয়ে বড় বানতে আমাকে গুড দিয়েছে। এখন আমি যা পড়া দিই, স্কুল পড়াটা সে আগে পড়বে না, পড়বে যে না বড় ভান্তে পড়াটা আগে শেষ করি, ভান্ত আমাকে গুড দিয়েছে। দেখেন তার মধ্যে যে একটা চেতনা। তার বাবা মা এসে আমাকে বলতো, বানতে আপনি তো ছেলেকে কি গুড লিখলেন। এখন তো সেই মানে এখান থেকে যাওয়ার পর আপনার পড়া রেডি করার জন্য সে প্রথম আপনারগুলো শেষ করে তারপর স্কুলে পড়া পড়ে। সাধারণত মা বাবা তো আগে স্কুলে পড়া ঠিক করে ধর্ম পড়ালাম, না পড়ালে নাই। কিন্তু এখানে দেখা গেল সে আগে এটা, অর্থাৎ তার মধ্যে উৎসাহিত হওয়া। যেমন মহাকারণিক তথাগত বুদ্ধ, তিনি যখন কিচ্ছতা সাধন করতে করতে একেবারে মুচ্ছন্ন হয়ে পড়ছেন, যেটাকে আমরা অজ্ঞান বলি, বেয়াসহারি, তখন একটা বাণী, দৈব বাণী এসেছিল যে আপনি মধ্যম পথ অবলম্বন করুন, আপনি অবশ্যই বিমুক্তি লাভ করবেন। এটা মহাব্রহ্মা বলেছে বলে আমরা সাহিত্যে পাই। তখন তিনি শক্তি ফিরে পেলেন, না আমাকে মধ্যম পথ অবলম্বন করতে হবে। দেখেছেন এখানেই ঠিক হতাশ হবেন না। তা আমাদের অনেক দায়িকা আছে, মানতে আমরা পাপিষ্ট মানুষ। ভিক্ষু হলে কি তিনি পুণ্যবান হয়ে গেল? তিনি যদি খারাপ কাজ করে, পাপ কাজ করে, তিনি যদি মানুষের ক্ষতি করে, তিনি কি চিবর পরিধান করলেই তিনি শুদ্ধ বিশুদ্ধ হয়ে যাবেন? না। আপনি গৃহী জীবনে থেকেও যদি আপনি যথাযথভাবে ধর্ম আচরণ করেন, বুদ্ধ বলছেন ওখানেও মুক্তি আছে। অনাথ পেন্ডির শ্রেষ্ঠী বিশাখা, ওনারা মুক্তি লাভ করে নেই, মল্লিকা দেবী মুক্তি লাভ করে নেই, সুমনা দেবী করে নেই, এরকম অসংখ্য গৃহী কুলে আমরা দেখি। আপনাদের এই অত্র অঞ্চলে আমাদের যে গুমান মদ্দন রাজেন্দ্রলাল মুর্শিদি নাম শুনেছেন, তিনি এখনো বিখ্যাত না। আমাদের সাতকানিয়া মনীন্দ্রজি, যিনি ভারতে, যিনি রাষ্ট্রপাল ভান্তের গুরু ছিলেন, সে দীপার মা। হ্যাঁ, ওনার কিন্তু শ্বশুর হচ্ছে আমার গ্রাম শিলঘাটাতে। তাহলে ওনারা বিখ্যাত হয়েছেন না? এবং আজকে যে সমগ্র বিশ্বে বিদর্শন ভাবনা প্রচারের এক অনন্য ব্যক্তিত্ব, যেটা আমরাও তো পারি নাই, সে সত্যনারায়ণ গোয়েঙ্কা। আজকে সমগ্র পৃথিবীতে তিনি বুদ্ধের ধর্ম বিদর্শন ভাবনার মাধ্যমে তিনি প্রচার করছে না? তিনি গৃহী হয়েও কি ওনারা মুক্তি লাভের দিকে যায়নি? অনেকেই তো মার্গজ্ঞান লাভ করে, তো আমি শুনেছি। যেমন বাবুলের মা আছে, ওনারা কোথায়, রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি,
ওনাদের জীবনটা কি হয়েছে অন্তর্যামিত আমি নই, কিন্তু শুনেছি ওনারা অনেকেই গভীর ধ্যানের সাধনের তারা জীবন দর্শনের মানুষ ছিলেন। তো সুতরাং কোনো সময় নিজেদেরকে বলবেন না বানতে আমরা গৃহী মানুষ পাপিষ্ট না, আমি শীল পালন করি, আমি সৎ জীবনযাপন করি, আমি ভালো মানুষ। আমার অহংকারও করবেন না। কতগুলো মানুষ আছে 2-4-10 কোষ ধ্যান করে অহংকার করে, আর পাশের জনকে মানুষ বলে মনে করে না। আমি 20 কোষ ধ্যান করি, 30 কোষ ধ্যান, কিন্তু চলাফেরার কোনো ধ্যানের আগাগোড়া কিছু নেই, কিন্তু 50 কোষ 100 কোষ ধ্যান করে। আমাদেরকে মাঝে মধ্যে বল বানতে আমি 50 কোষ ধ্যান করেছি, তখন বুঝে গেছে 50 কোষ ধ্যান কাজ হয় নাই। যখন আমাকে আমি জিজ্ঞাসা না করার আগে যখন তিনি বলে দিয়েছে বানতে জানেন আমি কিন্তু 50 কোষ ধ্যান করেছি, ও ভালো ভালো, আরও ভালো করে করেন, আমি এতটুকু বলি। কিন্তু সেটা সত্যি মনে মনে বলে যে 50 কোষ ধ্যান করেছেন ভালো কথা, কিন্তু পরিবর্তন হলে তিনি আমাকে বলতেন না আমি 50 কোষ ধ্যান করেছি। কারণ ধ্যান করব কেন? আমিত্ব চলে যাওয়ার জন্য। তো আমি এমন সাধককে দেখেছি যারা ভাবনা করলে দেখাতে চায় না, ভাবনা করছেন কিন্তু তিনি দেখাতে চায় না। এরাই হচ্ছে আসলে প্রকৃত সাধক। তো সেজন্য অনেক সময় আমাদের উপাসক উপাসিকারা বলতে আমি পাপিষ্ট মানুষ, এরকম কোনো সময় এরকম বলবেন না। বলবেন যে না আমি পুণ্য করি, সৎ কাজ করি, ভালো কাজ করি। তো সেজন্য ওই কথাটা বলছিলাম, 2 ভাইয়ের মধ্যে এক ভাই চিন্তা করছে যে আমি যদি প্রভুজ্য ধর্ম গ্রহণ করি তাহলে আমি এই সংসারের বেড়াজাল থেকে আমি মুক্ত হয়ে বিমুক্তি লাভ করতে পারবো। তো সে বুদ্ধের কাছে গিয়ে সেখানে কি হলেন? ভিক্ষু হলেন। এখন আরেক ভাই, দুজনে মিলে একসাথে ব্যবসা করত। এখন আরেক ভাই খুব অসন্তুষ্ট হলো, কারণ এক ভাই চলে যাওয়াতে সংসারে যাবতীয় কাজকর্ম তাকে করতে হচ্ছে। তো সেই খুব গরম হয়ে বুদ্ধের কাছে গেলেন, গিয়ে বলছেন কষ্ট বুদ্ধ আপনি বড় মায়াবী, আপনি আমার ভাইটাকে নিয়ে এসেছেন, এখন আমার ভাইকে আপনি এনে দেন, আমি তাকে নিয়ে যাব, এরকম বলে বুদ্ধকে অজস্র গালিমন্দ করতে লাগলো। আমি সে গালিমন্দগুলো করতে পারবো না, বুঝে নেবেন। তো বুদ্ধ চুপ রইলেন, কোনো কথা বলছে না। তো একটা মানুষ যখন দীর্ঘক্ষণ বকাঝকা করবে, যখন চুপ থাকবে, আপনি একসময় থেমে যাবেন না? তো উনিও থেমে গেল। থেমে গিয়ে সে চলে যাচ্ছে যে কার কাছে আসলাম, এত কথা বললাম, একটা তুইও করলো না। যখন একটু গেল, হাত 10 হাত দূরে ধরেন, তখন বলছে আপনি কি একটু আসবেন? কি আসবো না মানে? পিছনে ফিরে এসে আবার গালিমন্দ শুরু করলো। তখন বুদ্ধ কোনো কথা বলছে না। এই গালিমন্দ করতে 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 বিভিন্ন কথা বলতে, আমার ভাই কই, কেমন, এটা করেছেন কেন? বুদ্ধ একদম নিশ্চুপ। শেষে আবার নির্ভয়ে চলে যাচ্ছে, আবার ডাকছে। তখন চিন্তা করতেছে আমি ফিরে এসে বকাঝকা করলে তুমি কোনো কথা বলে না, আমি এবার চুপ থাকি দেখি কিছু বলে কিনা। তো এবার আসছে ফিরে বুদ্ধ, যখন তিনি চুপ আছে এটা দেখলেন, তো বুদ্ধ বলছেন আপনি এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন, তো 2 বন্ধু একসাথে গল্প করছেন, গল্প করা শেষ হলো, আপনি বাড়িতে ফিরে আসবেন। তখন আপনার বন্ধু বলছে বন্ধু তুমি আসবে সেটা জানি, তোমার জন্য আমি রান্না বান্না করেছি, এখানে অনেক খাদ্যদ্রব্য আছে, তুমি এগুলো খেয়ে যাও। যদি আপনি সে আহারগুলো না খেয়ে আপনি চলে আসেন, এই আহারগুলো কার হবে? বলে যে আমি রান্না বান্না করেছি তার জন্য, সে না খেলে আমার হবে, এখানে এটা কি আছে? বলে ঠিক অনুরূপভাবে এতক্ষণ পর্যন্ত আপনি যত কথা বলেছেন, ওই আপনার বন্ধু যেমন আপনার আহার আদি গ্রহণ করে নাই, ঠিক অনুরূপভাবে
আপনি এতক্ষণ যত কিছু বলেছেন আমি তার কোনোটাই গ্রহণ করলাম না। কথাটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ যত গালিমন্দ সে করেছে আমি তার কোনোটাই গ্রহণ করলাম না। গ্রহণ করে নাই যে তার প্রমাণ কি? কারণ বুদ্ধ নিচ্ছুক ছিলেন। আমাকে এসে গালি দিয়ে দেখেন তো কি হয়। আমি যদি আপনাকে দিয়ে এখন গালি মন্দ করি কি হবে? ওদের বানতে বড় কথা হয়েছে নাকি? আমাকে যেটা সেটা বলতে পারবে, অবস্থা খারাপ হয়ে যাবে না? কিন্তু আর আমাকে যদি এসে বলে হ্যাঁ আমি বানতে যে সেটা জানে, আমাকে আবার গালি মন্দ করে, ঠিক না? কিন্তু বুদ্ধ সেটা কিছুই গ্রহণ করে নাই বলে বুদ্ধ নিচ্ছুক। তখন ওই ব্যক্তির চৈতন্যোদয় হলো, আসলে আমি কাকে গালিমন্দ করছি? সত্যিই তো ওনার মুখমণ্ডলও বলছে আমার গালি মন্দ তার হৃদয়ে স্পর্শ করতে পারে নাই। ওহো, এটা তো আমার ঠিক হয় নাই। তখন আত্মোপলব্ধি তিনি লুটিয়ে পড়ে বললেন, আমি আজ থেকেই বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ গ্রহণ করলাম। ওই যে বললাম, নিজেকে যদি আপনি সুরক্ষিত করেন, অন্য কোনো কিছু কি করতে পারবে না, আপনাকে স্পর্শ করতে পারবে না। অন্য কোনো কিছু আপনাকে কি করতে পারবে না, আপনার জীবনকে মলিন করতে পারবে না। এই জন্য নিজেকে নিজে কি করতে হবে? সুরক্ষিত করতে হবে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি নিজেকে নিজেই জাগ্রত করাতে পারেন, আজকে যে এখানে মাতৃপূজা বা সহধর্মিনীর প্রতি যে কর্তব্য কর্ম, এগুলো কাউকে বলতে হবে না। কিন্তু আমরা তো নিজেকে উপলব্ধি করতে চাই না। যেমন কিছু সন্তান আছে যে পর পর এরকম করে তাকে বারবার বলতে হয়, ঠিক না? আর কিছু সন্তান আছে যে পড়তে বলতে হয় না। আর কিছু সন্তান আছে যে না পড়ার জন্য বলতে হয়। আমার জীবনে এরকম কয়েকটা ঘটনা আমি দেখেছি। তো ফাঁঙে গিয়েছি, তো আমাকে আমার আত্মীয় লাগে অবশ্যই, আমার ভাইজির মেয়ে, সে এখন ডাক্তার হয়েছে অবশ্যই, ইতিমধ্যে ডাক্তারি পাশ করেছে, পরীক্ষা দিয়েছিল, রেজাল্ট আমি অবশ্য এখনো পাইনি। তো ওদের ওখানে ফাং করেছে, আমি গিয়েছি। তো আমার ভাইজিটা আমাকে বলতেছে যে বলতে আপনি একটু আপনার নাতি হবে না, বলতে একটু বলেন, ও শুধু দিন রাতে পড়ালেখা নিয়েছে, শরীর টরীর কেমন হয়েছে দেখেন না। এরকম আরো একজনকে আমি বলতে, পড়ালেখা করতে বলে এরকম করতে হবে, ওদের এগুলো ছাড়া আর কিছু বুঝে না। কোনো বিহারে বলে অমুক বলে সমুক বলে, সে কবার একবার আপনার ওখানে গিয়েছে, আর যায়নিও নেই। অর্থাৎ এটাকে সে ভালোবেসে ফেলেছে, এটাকে সে উপলব্ধি করতে পেরেছে। আমার জীবনের আত্মপ্রতিষ্ঠা হতে হলে এই সাধনা আমাকে করতে হবে। এই যে বছরের পর বছর অনেক মানুষ সাধনায় নিমগ্ন হয়, এই বসে থেকে চোখ বন্ধ করে ওখানে কি পায় বলেন তো? আমরা এদিক সেদিক ঘুরে ধুঁড়ে দিন রাত এত পরিশ্রম করে সুখ পাই না। আর একজন মানুষ বসে বসে বাম হাতের উপর ডান হাত রেখে পিঠ সোজা করে চোখ বন্ধ করে এই সারাক্ষণ ধ্যানে থেকে কি সে খুঁজে পায়? এটা কি কখনো ভেবে দেখেছেন? আসলে যখন যে নিজেকে নিজে দেখে, তখন আর পৃথিবী দেখতে হয় না, তার নিজের মধ্যেই নিজেকে আবিষ্কার করতে পারে। এই আবিষ্কারটা যদি তিনি সঠিকভাবে করতে পারেন, তিনি চিরদুঃখ থেকে মুক্ত হন। তার মধ্যে আর জন্মান্তরের কোনো ধরনের ক্লেশ, অবিদ্যা, তৃষ্ণা, আসব এগুলো বিদ্যমান থাকে না। তো নিজেকে আপনি বিশুদ্ধ করবেন কিভাবে? এতক্ষণ পর্যন্ত আমার যত আলোচনা সব হচ্ছে নিজেকে বিশুদ্ধ করা। তো নিজেকে বিশুদ্ধ করতে হলে এখানে ভিক্ষু বলেন, সঙ্গ বলেন, আমরা কেউ আপনাদেরকে করতে পারবো না। আমরা শুধু নির্দেশক, পথপ্রদর্শক। বুদ্ধ জগতের শ্রেষ্ঠ একজন শিক্ষক, কিন্তু বুদ্ধ কাউকে নিয়ে যেতে পারেনি, যে কথাটা বললাম। তো করণীয় কর্তব্য সম্পাদনের কথা বলেছি না?
তো আনন্দস্থবিরও করণীয় কর্তব্য শেষ হয় নাই। আপনারা যারা সংসার জীবনে যে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র কন্যা নিয়ে যা করেছেন, এগুলো গৃহী হিসাবে শেষ, কিন্তু নিজের করণীয় কর্তব্য তখনই শেষ হবে যখন আপনি চারি অপায়ের দ্বার বন্ধ করবেন। আমার ভিক্ষু জীবনের অনেকে বলে ভান্তে আপনি অনেক এই সে আপনার জীবন সার্থক। আসলে নয়, আসলে আমার জীবন সার্থক নয়। তাহলে ভান্তে কি আরও অনেক খ্যাতি, নাম, যশ, কীর্তি? না না, এগুলোই আমার সার্থকতা নয়। আমার সার্থকতা হচ্ছে আমার অন্তর্জগৎ থেকে যতটুকু পরিমাণ লোভ, দেশ, মোহ যে পরিমাণ ত্যাগ করতে পেরেছি, সে পরিমাণ আমার জীবন সার্থক। কিন্তু এই জীবনের সম্পূর্ণ সার্থক যদি করতে চাই, অবশ্যই প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রোতাপত্তি লাভী হতে হবে। তো শ্রোতাপত্তি লাভী হলে কি কর্তব্য শেষ? না, শ্রোতাপত্তি লাভ করলেও করণীয় কর্তব্য শেষ হয় না। মানব জীবন সার্থক, কিন্তু করণীয় কর্তব্য শেষ হয় নাই। তো আনন্দ ভাবছে আমার তো করণীয় কর্তব্য শেষ হয় নাই, বুদ্ধ এখন পরিনির্বাণ যাবেন, আমার গতি কি হবে? তো আনন্দ তথাগত বুদ্ধকে 25 বছর সেবা করেছেন। কিরকম সেবা করেছেন জানেন? বুদ্ধের গন্ধকুটিরের চতুর্দিকে সারা রাত তিনি চক্রমণ করতেন। কোন বইয়ে পাবেন? এই গ্রামেরই জন্মজাত পুণ্যপুরুষ, সে অষ্টম সঙ্গরাজ সাহিত্য রত্ন পরম শ্রদ্ধেয় শিলালঙ্কার মস্তের মধ্যে, যাকে আপনারা গর্বে ধারণ করে, মাটি ধারণ করে আপনারা ধন্য হয়েছেন না, এই বুদ্ধ সমাজ সধর্ম শাসনকে ধন্য করেছেন। সে পুণ্যপুরুষের বই এটা পাবেন। তো সেখানে বলছে সংক্রমণ করে জীবন অতিবাহিত করেছেন। তো বুদ্ধ আনন্দের কান্নাকাটি দেখে কি বলেছে জানেন? বলে যে, আনন্দ তুম হি কিচ্ছাং আতাপ্পাং আক্কা তারা থাতাগাতা পাটিপ্পান্ন পামুকান্তি যাইনু মারা বন্ধনাং। আনন্দ, তথাগত পথপ্রদর্শক, তোমাকে সব কিছু করতে হবে। কি কথা দেখেন, এখন আপনার সাথে আমি সারা জীবন চলার পরে আপনি মরে যাওয়ার সময় যদি বলেন তুমি যদি সব কাজ ঠিক মতো করো তাহলে তুমি মুক্তি লাভ করতে পারবে, কোনো সমস্যা নেই। তা আমরা তো সাধারণত আপনার সাথে গেলাম, আপনার যা চলে যাওয়ার সময় আপনার যা কিছু আছে আমাকে দিয়ে যাবেন, সেটাই তো কথা। তো বুদ্ধ কি বলছেন? বুদ্ধ বলছেন তোমাকেই সব কিছু করতে হবে। তথাগত শুধুমাত্র পথ প্রদর্শক, নিরাশ করার কথা না। আমরা হলে তো আপনার সাথে এতটুকু আসলাম, শেষ পর্যন্ত আপনি আমাকে এটাই বলতেছেন, এটা বলার দরকার কি? এগুলো তো আমিও বুঝি না। এই জন্যই তথাগত বুদ্ধকে বলা হয় গ্রেট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর মধ্যে তিনি শ্রেষ্ঠ একজন কি শিক্ষক। তিনি কিন্তু কোনো প্রভু নয়, ত্রাণদাতা নয়। ত্রাণদাতা হলে ওই যে আত্মা হি আত্মা নাত্ম কহি না তো পারসি, এ কথাটা বলতো না। আপনি আপনার ত্রাণকর্তা, এ কথাটা বুদ্ধ বলতো না। বুদ্ধ কি বলেছেন? আপনি আপনার কি ত্রাণকর্তা, অর্থাৎ আপনি আপনার মুক্তিদাতা, আপনার মধ্যে আপনার মুক্তি। তো আনন্দকে বলছে তুমি এটা করো। তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক। তা আনন্দ কি করেছিলেন? বুদ্ধের পরিনির্বাণের পর সপ্তপুণ্যী গুহায় যখন প্রথম বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়, 500 জন ভিক্ষু নির্বাচিত হয়। তার মধ্যে 499 জন ছিল অরহত, আর একজন আনন্দস্থবির ছিল শুধুমাত্র শ্রোতাপত্তি লাভী। তা আনন্দ লজ্জা লাগছে। যেমন এই সভাতে যদি বলা হয় যে এখানে যত মানুষ সব বিএ পাস মানুষরা এখানে প্রবেশ করবে, তো একজনকে স্পেশাল দেওয়া হলো। তো স্পেশাল যাকে দাও তার মধ্যে একটু খারাপ লাগবে না? সবাই বিএ পাস, আমি তো মাত্র মেট্রিক পাস, তো ওনার একটা চেতনা আসবে না? তা আনন্দ চিন্তা করছে সবাই তো অরহত, আমি শুধুমাত্র শ্রোতাপত্তি লাভে, আমার আরো 3টা স্টেট বাকি আছে।
তো যেদিন সপ্তপূর্ণিমার প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হবে তার পূর্ব রাত্রে তিনি ধ্যানে নিমগ্ন হলেন। ওই বুদ্ধের কথা মনে পড়ল, তোমাকে সবকিছু করতে হবে। তথাগত শুধুমাত্র কি প্রথপদর্শক, তিনি নিজেকে নিমগ্ন করলে আত্মসাধনায়। নিমগ্ন হয়েই ধ্যান করতে 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 না, মার্গ জ্ঞান তার লাভ হয় না। কারণ তিনি চেয়েছেন যে এখনই আমি অরহত হব। তো এখনই আমি অরহত মানে কি? বীর্য, দৃঢ়তা। অতি বীর্য কিন্তু মার্গ জ্ঞানে অন্তরায় হয়। তো মার্গ জ্ঞানের ক্ষেত্রে শ্রদ্ধা, বীর্য, প্রজ্ঞা, এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এই তিনটা জিনিস ইকুয়াল, সমান হতে হয়। যেমন অনেক মানুষ হতে বেশি শ্রদ্ধাবান, অতিরিক্ত শ্রদ্ধা হলে কিন্তু সমস্যা আছে। কিছু মানুষ আছে যেটা সেটাকে ধর্ম মনে করে ওই অতিরিক্ত শ্রদ্ধার কারণে। এটা ক্ষতিকারক কিনা কেমন দেখবেন, অমুক অরহত দূরতে থাকে, অমুক অরহত দূরতে থাকে, সমস্যা। কিছু মানুষ আছে বেশি প্রজ্ঞাবান, যে কোনো কথা বলে সেখানে তর্ক বিতর্ক করে। কতগুলো মানুষ আছে এই ধরনের, যেটা সেটাতে সন্দেহ আনে, যেটা সেটাকে বিতর্ক আনে, যেটা সেটার মধ্যে চিন্তা করে এটা এমন নাকি এমন, এমন নাকি এমন। ওই প্রজ্ঞা বেশি জ্ঞানী মনে করে যে সমস্যা। আর কিছু মানুষ সাথে আমি এখনই করব, সেটাও সমস্যা। তো বলছে তিনটা কি হয়? মধ্যম পথ। ওই যে বুদ্ধ বলছেন ধর্মচক্র প্রবর্তন সূত্রে কি মাজ্জিমা পাটিপাদ, এই মধ্যম পথ। তো যখন আনন্দ পাচ্ছে বোধ হয় আমার দ্বারা মার্গ হবে না, ওই বীর্য কমে গেছে, তিনটা যখন ইকুয়াল হয়েছে, সমান হয়ে গেছে, মধ্যম হয়ে গেছে, তখনই তিনি অরহত্ত মার্গ জ্ঞান লাভ করলেন। সভা শুরু হয়ে গেল সে সপ্তপর্ণী গুহায়। তিনি মাটি ভেদ করে তার যে আসন ছিল, চারিদিকে তো ভিক্ষু বসে গেছে, কোন দিক দিয়ে কাকে সরিয়ে তিনি যাবেন? ঋদ্ধিপ্রভাবে তার আসনে গিয়ে তিনি বসলেন এবং প্রথম সঙ্গীত অনুষ্ঠিত হয়। তা আমি এই কথাটা বলছি এই জন্যই, আনন্দ যিনি বুদ্ধের এত সেবা করেছেন, তিনিও কিন্তু নিজেকে মুক্তি লাভের জন্য নিজের কাজটা নিজেকে করতে হয়েছে। আমি লোকজিৎ ভিক্ষু আপনাদের যতই ধর্ম কথা বলি না কেন, যদি আমি আমার নিজের মুক্তির কাজ আমি নিজে না করি, আমার কথা শুনে আপনি হয়তো মুক্ত হয়ে যাবেন। আমার কথা কি শুনে? ধ্যান, ভাবনা, পুণ্যকর্ম শুনে এই পথে আপনি হতো। কিন্তু আমি যদি না করি, আমার পক্ষে সেটা সম্ভব নয়। তো সর্বশেষ সেরকম একটা কথা বলে শেষ করছি। তো বুদ্ধের সময়কালে এরকম একজন ভিক্ষু ছিলেন। তিনি অনেক শিষ্যের কি ছিল? তিনি জনক ছিল। তার বহু শিষ্য মার্গ জ্ঞান লাভী। কিন্তু ভিক্ষুটা খুব শীলবান। এমনকি ঋদ্ধি প্রবেশে বাঘবাল্লুক বানাতে পারত, এরকম শক্তিশালী ছিল। মানে ধ্যান জগতে উনি এরকম ছিল। কিন্তু তিনি মার্গ জ্ঞান লাভ করতে পারে নাই। তো এই শিষ্যরা চিন্তা করতেছে, আমাদের গুরু, আমরা সবাই গুরুর কাছ থেকে ধর্ম শিক্ষা লাভ করে আমরা এখন চির দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করেছি, কিন্তু আমাদের গুরু তো এখনো মুক্তি লাভ করে নাই। তো একদিন ওনারা সবাই পরামর্শ করে গুরুর কাছে গেল। বলছে, গুরু আপনি তো খুব শ্রেষ্ঠ অমুক, তো আপনি দেখি তো একটা বাঘ বানাতে পারেন কিনা। তো ঋদ্ধি প্রভাবে তিনি একটা বাঘ তৈরি করলেন। বলছে, গুরু বাঘটাকে দ্রুত আপনার সামনে আসতে বলেন তো। যখন বাঘটা খুব দ্রুত সামনে আসতেছে, হঠাৎ সেই ভয় পেয়ে গেছে। কে? গুরু। তো বলছে, গুরু আপনি তো এখনো ভয়কে জয় করতে পারেন নাই। কি করতে পারে নাই? ভয়কে জয় করতে পারে নাই। তখন তার জীবন দর্শনের আত্ম উপলব্ধিটা তার মধ্যে জাগ্রত হলো। তখন বুদ্ধের কাছে গেল। তো বুদ্ধ তাকে বিবিধভাবে বুঝানোর জন্য এত চেষ্টা না করে বলছেন যে উনি খুব ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নকারী ছিল। বলে, তুচ্ছ পাট্টুরু এদিকে আসো, ওদিকে যাচ্ছে। তো
মানে তুচ্ছ যখন বলছে, স্বাভাবিক একজন বড় ভান্তে আমাকে যদি এরকম বলে খারাপ লাগবে না? তখন সে ভাবছে কেন আমাকে এরকম বলছে, ও আমি তো এরকম। তো বুদ্ধের কাছে কর্মস্থান চাইলেও বলেছে না, আমি দেব না, তুমি একটা অমুক জায়গায় একটা শ্রমণ আছে ওনার কাছে যাও। তো শ্রমণের কাছে উনি কর্মস্থানে ভাবনা শিক্ষার জন্য গিয়েছেন জেরি। তো যাওয়ার পরে শ্রমণ জিজ্ঞাসা করছে, বলে বুদ্ধ আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার কাছ থেকে কর্মস্থান গ্রহণ করতে। তো কত বড় একটা মস্তবীর আদিকটা শ্রমণ। তো তিনি বুঝতে পারছেন, বজে ভান্তে আমি যাহা বলি আপনি কি তা করতে পারবেন? বলে হ্যাঁ, আপনার কাছে যখন এসেছি আপনি যেহেতু ভাবনা আমাকে দেবেন, আপনি যেটা বলবেন সেটা তো অবশ্যই করব। বলে ঠিক আছে, আপনি এই যে পুষ্কুনি দেখছেন, এই পুষ্কুনিতে গলা পরিমাণ গিবা পরিমাণ পানিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন। একটা শ্রমণ যদি একটা বড় মহস্তবের বান থেকে এরকম বলে শোভা পায়, তো মহস্তবের বানতে সুবাদ্যের মতন আস্তে আস্তে ওই পুষ্কুনিতে নামতে শুরু করলো। যখন আঁটু পরিমাণ পানিতে গেল, ভান্তে দাঁড়ান, আপনাকে আর যেতে হবে না, ওই আমিত্ব ত্যাগ করেছি। আমিত্ব যদি ত্যাগ না হয়, মনে রাখবেন জীবনে কোনোদিন ধর্ম পালন করতে পারবেন না। এই জন্য করণীয় মেত্তা সূত্রের মধ্যে প্রথম যে 2 লাইন, কারণীয় মেত্তা কুশলেনা ইয়ান্তাং সন্তাং পদাং আবিসমেস্সা সাক্ষ্য উজুসা সৌজুসা সোবার সস্সা মুদু আনাতিমানি। নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য, তিনি সক্ষম, সরল, অতি সরল, সুবাধ্য, কোমল এবং অহংকার শূন্য হবেন। অর্থাৎ নির্বাণ লাভ করতে সহজ সরল হতে হবে, বিনয়ের প্রতি সুবাধ্য হতে হবে, কোমল মানে নরম মৈত্রীপরায়ণ হতে হবে, অতি কোমল অতি মৈত্রীপরায়ণ হতে হবে, এবং তাকে অহংকার শূন্য হতে হবে। ওই অহংকার ত্যাগ আছে কিনা দেখেছে যে, ও যে ভান্তি এই পাহাড়টা দেখছেন, হ্যাঁ ওখানে 6টা গর্ত দেখা যাচ্ছে। বলো যে হ্যাঁ, ওই গর্তের মধ্যে এমনভাবে সংযুক্ত আছে, একটা গর্তে ঢুকলে আর বাকি গর্তগুলোতে যাওয়া যায়। তো একটা গুইসাপ সেখানে আছে। তো গুইসাপটা আপনি কিভাবে ধরবেন ভান্তি? বলে যে আমি 5টা গর্ত মুখ বন্ধ করে একটা গর্ত দিয়েই প্রবেশ করে আমি গুইসাপটা ধরব। ভান্তি আপনার কর্মস্থান হয়ে গেছে, আপনি সেভাবেই গুইসাপটাকে ধরেন। তো আমাদের এ দেহে 5টা কি আছে? ছিদ্র আছে। কয়টা ছিদ্র? 5টা। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আরটা হচ্ছে মন। এগুলো দিয়ে এক এক সময় এক একটা ঢুকে। চোখ দিয়ে একজনকে দেখেছি, ভালো লাগছে খারাপ লাগছে। কান দিয়ে একটা শুনতেছি, ভালো লাগছে খারাপ লাগছে। স্পর্শে একজনকে ভালো লাগছে খারাপ লাগছে। মুখ দিয়ে রস আচ্ছাদন করছি, নাক দিয়ে কি ঘ্রাণ নিচ্ছি। তো বুদ্ধ ধর্ম দর্শনে কিন্তু রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এটা বুদ্ধিক ভাষায়। আর এমনি আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক বলি। কিন্তু ত্রিপিটক শাস্ত্র বলতে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, আরটা হচ্ছে মন। তো এই 6টা দরজা কি করতে হবে? 5টা দরজা বন্ধ। চোখ বন্ধ করলাম, কান বন্ধ করলাম। কিভাবে কান বন্ধ করেন? কোনো কিছু শুনলে শুনছি শুনছি বলে স্মৃতি করেন না, নাকি শুনে থাকেন? শুনে থাকলে তো হবে না। মুখে যদি রসে মিষ্টি লাগলে মিষ্টি লাগছে, তিতা লাগলে তিতা লাগছে। যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন সুগন্ধি হলো সুগন্ধি, দুর্গন্ধি হলো দুর্গন্ধি, স্মৃতি করেন না? ওই আটকিয়ে রাখেন যে এটা ঠিক না। স্পর্শ, ঠান্ডা হলে ঠান্ডা, গরম হলে গরম, এটা আমরা বলি না, ঠিক না? দেখেন এই 5টি দরজা কি দিয়ে? ওই একটা মন দিয়ে এগুলোকে ঘুরতে থাকে। কর্মস্থানটা কিভাবে দিয়েছেন দেখেছেন? ঠিকই, যেহেতু তিনি শীলবান, জ্ঞানী, প্রজ্ঞাবান, তিনি ধ্যানস্থ হওয়ার সাথে সাথে সে ভিক্ষু অরহত্ব মার্গ জ্ঞান লাভ করল। বুদ্ধের জীবন দর্শনের সমগ্র জায়গায় আমরা আত্ম উপলব্ধিটা পাই, শুধুমাত্র এক একজন প্রদর্শক মাত্র। কোথায়ও কোনো জায়গায় আপনারা দেখবেন না বুদ্ধ
হাতে ধরে কাউকে শ্রোতাপত্তি নাও, স্থগিতাগামী নাও, অনাগামী নাও, অরহত্ব নাও, এগুলো কোনো কিছু দিয়েছে? কোনো ভান্তারা দিয়েছেন? আজ পর্যন্ত যত দেশনা শুনেছেন আমার জানা মতে বাংলাদেশে কোনো ভান্তে বলেছেন আপনাদেরকে, আপনি যদি বলেন আমাকে এত কোটি টাকা দেন আপনাকে স্বর্গে নিয়ে যাব? বলতে পারবে না। কেউ যদি বলেও থাকে তিনি অধর্ম ভাষণ করেছেন। বুদ্ধ ধর্মে শুধুমাত্র পথপ্রদর্শক। আপনি সেই পথে যদি চলে আপনার জীবনটা সার্থক হবে। মহান সঙ্গের প্রতি আমি বন্দনা জানাই, আমার কথা দীর্ঘই করব না। তো আজকে আমার খুব ভালো লাগছে, আমাদের উপাসক তিনি আমাকে বারংবার খুব প্রার্থনা করছেন ভান্তে। তো আমার মনে হয় আজকে আমাদের সিদ্ধান্তটা ভালো হলো, সবাই আপনারা একসাথে একই স্রোতে শ্রবণ করার সুযোগ হয়েছে। আমাদের সে প্রয়াত শ্রদ্ধাবতী উপাসিকা সুরভি বড়ুয়া, ওনাকে পুণ্য দান করি, উনি যেখান থেকে পুণ্য সে লাভ করে সুখী হোক, ওনার সন্তানগণ যারা প্রবাসে আছেন তারাও সুখী হোক, এবং আমাদের উপাসককে আমাদের শ্রদ্ধেয় সভাপতি ভান্তে এটা খুব সুন্দর হিত উপদেশ দিয়েছেন। তো সেটা হচ্ছে ছেলেমেয়েরা যেহেতু সবাই প্রতিষ্ঠিত, আমিও বলবো আপনি এখন ধর্মময় জীবন যাপনে নিজেকে নিমগ্ন রাখেন, ভাবনাময় জীবন যাপন করুন, আত্মশুদ্ধিটা করার জন্য চেষ্টা করেন। পৃথিবীর সকল মানুষকে আপনি ভালো করতে পারবেন না, সবাই ভালো হবে না, কিন্তু আমি যদি ভালো হই তাহলে পৃথিবীকে বলবো পৃথিবী থেকে একজন অসৎ মানুষ চলে গেছে। এটা একজন বিখ্যাত মানুষের উক্তি যে তুমি একজন ভালো হও, পৃথিবীকে বলো পৃথিবী থেকে একজন অসৎ মানুষ চলে গেছে। অর্থাৎ আমি যদি নিজেকে নিজে প্রতিষ্ঠা করতে পারি, আত্মমুক্তি হতে পারি, মনে করবেন আপনার জীবনটা সার্থক। তা আমি সেই জীবন সার্থক চাই যে জীবনে কোনো দুঃখ নাই, জন্ম জরা ব্যাধি মৃত্যু নাই, চির নির্বাণ, যে সকলের সেই নির্বাণ সাক্ষাৎ করুন, এই প্রত্যয় ব্যক্ত করে বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাজন, আমার প্রিয়জন বিনয়শ্রী মস্তবীর মহোদয়, যার বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আপনারা সুসম্পন্ন করেছেন, এবং আমি ওনার সাথে আমার যখন থেকে পরিচয় আমি দেখেছি ওনার মধ্যে ধর্ম বিনয়ের প্রতি গৌরববোধ, ত্যাগবোধতা বিদ্যমান। তো আমি মনে করি তিনি এই প্রতিষ্ঠানে আসার পর এখানে যে কোনো অনুষ্ঠানে আসলেই তিনি তার উপস্থাপনায় একটা গারবতাবোধ এনে সঙ্গের প্রতি, এবং আজকে তিনি অসাধারণ একটা কাজ করেছেন যে অনেক বড় ভান্তরা এসেছেন, আমি আর উদ্বোধনী দেব না, আমি সময়টুকু দান করছি। তা আমাদের মধ্যে সময়টুকু দান করব করে 10-15 মিনিট পরে সময় দান করে, তো উনি কোনো অ্যাড্রেসিনও করলো না যে আজকে বড় ভান্তরা অনেকে এসেছেন, ওনারা করবেন আমার উদ্যোগ। এটাও কি দান, সময় দান। এই যে ভান্তে যে ধর্ম দানগুলো করেছে এই পুণ্য উনি লাভ করেছে, এটা মনের জন্য আমি মনে করি ওনাকেও রক্ষা করবেন, এবং ওনাকে যেভাবে সম্মান গৌরব দিয়েছেন, উনি ওনার সেদিনের বক্তব্যটা আপনারা শুনেছেন কিনা জানি না, কিন্তু আমি শুনেছি। তো ওনার অন্তর্জগতের যে হৃদয় উদারে আপনাদেরকে আশীর্বাদ দিয়েছেন, এটাই তো প্রাপ্তি। তো যে দেশে গুণীর পূজা হয় সেখানেই তো গুণী জন্মে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কথা বলেছেন না, তো বুদ্ধ এটা 2500 বছর আগে বললেন, যিনি পূজনীয় ব্যক্তির পূজা করে গৌরব করে তিনি প্রতি পূজা প্রতি সম্মান লাভ করে, অর্থাৎ সেখানেই গুণী মানুষের উৎপন্ন হয়। তো এখানে অনেক পুণ্য পুরুষের জন্মতীর্থ, আপনারা তাদেরকে ধারণ করে এই পরিবার এই বছর আজকের এই মহতী অনুষ্ঠানেও তারা স্মৃতিবৃত্তির জন্য সে ফাউন্ডেশনে, যেটা শিলালঙ্কার আর্যমিত্র শিলালঙ্কার ফাউন্ডেশন, এবং সাথে আপনারা আমাদের শ্রদ্ধালঙ্কার বান্তে ওনাকেও আপনারা সংযুক্ত করে বান্তে সুদীর্ঘ সময় এখানে অবস্থান করেছেন, এবং অতি সৌভাগ্যের বিষয় অতি সাম্প্রতিক সময়ে শ্রদ্ধেয় ভান্তের নামেও চট্টগ্রাম মহানগরীতে ওনার শিষ্য সেখানে একটি শ্রদ্ধালঙ্কার বৌদ্ধ বিহার ও ভাবনা কুটির তিনি প্রতিষ্ঠা করেছেন। তা আমি মনে করি সে শ্রদ্ধালঙ্কার বানতে বললেই তো নানুপুর তার জীবনের সাথে অবিচ্ছেদ্য অংশ, এবং সেদিন আমাদের উপাসক সেখানে গিয়েছিলেন। তা আমি মনে করি পুণ্যবান পুরুষকে ধারণ করেছেন বলেই তো নানুপুর গ্রামটা যদি বলি বেশি নাম বলতে হয় না। তাই সুতরাং এই মহাপুরুষদের নাম বলে নানুপুর সবাই এখনো স্বনামধন্যে সগৌরবে এখনো সেই গৌরবগাথায় আপনারা বিদ্যমান। তা আমি আপনাদের সবার প্রতি পূর্ণতা, আমার একজন প্রিয় বাজন আশিস বাবু,
তিনি প্রয়াত হয়েছেন। তাকেও আমি আজকে একটু স্মরণ করে পুণ্যদান করি। তিনি যেখানে পুণ্য আসলে লাভ করে, যে কোনো সবাই আসলে দেখা হলে ওনার সাথে কুশল বিনিময় হতো। আজকে তিনি নেই, আসলে মনে সে ব্যথাটা উৎপন্ন হচ্ছে। উপাসককে পুণ্যদান করি। আমাদের শ্রদ্ধাবান উপাসক বিকাশ বাবু, না বিকাশ বাবু, তিনি যে সুন্দর আয়োজন করেছেন, ওনাকেও আমি আশীর্বাদ জানিয়ে ওনার কথাটাও যে মোটামুটি রক্ষা করতে পারলাম, তার জন্য আমারও খুব ভালো লাগছে। উপাসকের শ্রদ্ধা দেখে আমি খুব প্রীতি ও আনন্দ অনুভব করছি। তো আসলে আজকে খুব ভালো হয়েছে। হয়তো সঙ্গদান আমরা এতক্ষণ একটি বিষয় নিয়ে আলোচনা করাটা সম্ভব হতো না। আজকে আমি যে বিষয়টা বারবার এখানে আমার সমস্ত উদাহরণ আমি আনতে চেয়েছি, আমি আমার ত্রাণকর্তা, আমাকেই সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র পথপ্রদর্শক। আমি যে ভালো কাজ করলে ভালো ফল আমি লাভ করব, খারাপ কাজ করলে খারাপ ফল আমাকে পেতে হবে। তা আমরা কেউ খারাপ চাই না, আমাদের জীবনটা সুখময়তা চাই। এই সুখময়তার জন্যই আমরা অষ্টলোক ধর্ম থেকে বিচলিত যেন না হয়ে পৃথিবীর সমস্ত কর্মে যেন আমরা অপ্রমত্ত থাকি, সৎভাবে আমাদের স্বীয় কর্মগুলো সম্পাদন করি। এই প্রত্যয় ব্যক্ত করেই এই পরিবারের যিনি প্রয়াত হয়েছেন, আমাদের বুদ্ধশ্রীর ভাই, আমাদের বিকাশবাবুর ভাই, ওনার নামটা জ্যোতিরত্ন, তার জন্য এখানে বিশাল একটা অনুষ্ঠান হয়েছিল। তখনই আমাকে উপাসক বলেছিল, ভান্তি আমি আপনাকে ফান করছি, আপনি অবশ্যই। তো আজকে উপস্থিত হতে পেরে আমি খুব প্রীত আনন্দ অনুভব করছি। যাদেরকে স্মরণ করে তাদেরকে পুণ্যদান করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে মহান সঙ্গের প্রতি আমার বন্দনা জানিয়ে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।